হালিমের মনে পড়ে যায় মাওলানার কথা। রিজিক আল্লাহর কাছে লেখা থাকে। পরের দিন যখন হালিম সেই বৃদ্ধার খোঁজ নিতে যায়, দেখে সেখানে দুজন ধনী ব্যক্তি দাঁড়িয়ে আছে। তারা শহর থেকে এসেছে। তারা দেখছে হালিমের বানানো চেয়ার। তারা অবাক, এত সুন্দর কাজ। তাদের একজন, চাচি বললেন, তুমি বানিয়েছ? এত সুন্দর কাজ গ্রামে আর কেউ করতে পারে না। হালিম লজ্জায় মাথা নিচু করে। তারা জানায় চাচি তাদের কাছে সবসময় গ্রামের কষ্টের মানুষদের কথা বলেন। আজ তিনি প্রথমবার খুশি হয়ে তাদের ফোন করেছিলেন। তারা হালিমকে বলে, আমাদের শহরের ফার্নিচার দোকানে একজন ভালো কারিগর দরকার। তোমার হাতের কাজ খুবই নিখুঁত। হালিম অবাক হয়, কিন্তু আমি কি পারবো? তারা হাসে, তুমি যেদিন আল্লাহর ওপর ভরসা করেছ সেদিন থেকেই তুমি পেরেছ। তারা হালিমকে 3 মাসের কাজের অগ্রিম টাকা দিয়ে যায়, যাতে তার পরিবার অভুক্ত না থাকে। হালিম ঘরে গিয়ে টাকাটা স্ত্রীর হাতে দেয়। রাবেয়ার চোখে পানি। এ তো আমাদের স্বপ্নের থেকেও বেশি। সবকিছু ভালোভাবে চলছিল। ঠিক তখনই হালিম এক বড় পরীক্ষার মুখোমুখি হয়। একদিন কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে তাকে অভিযোগ করা হয় শহরের দোকানে টাকা চুরি করার জন্য। দোকানের মালিকও হতাশ। হালিম, তুমি তো সৎ মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে কি বলবো? সিসিটিভি নষ্ট, প্রমাণ নেই। হালিম কেঁদে বলে, আমি করিনি, আল্লাহ সাক্ষী, আমি করিনি। তাকে 1 সপ্তাহের জন্য কাজ থেকে বিরতি দেওয়া হয়। হালিম আবার শূন্য হয়ে যায়। স্ত্রী ভাই বোনেরা পরামর্শ দেয় শহর ছেড়ে দিতে, কিন্তু হালিম ছাড়ে না। হালিম বলল, যদি সত্যি রিজিক আল্লাহ দেন, তাহলে তিনি আমাকে নির্দোষ প্রমাণ করবেন। সপ্তাহ শেষে দোকানে নতুন সিসিটিভি লাগানো হয়, সাথে পুরনো নষ্ট ক্যামেরাও টেকনিশিয়ান পরীক্ষা করে। হঠাৎ ক্যামেরা ঠিক হয়ে যায় এবং দেখা যায় যে হালিম নয়, বরং দোকানেরই অন্য এক কর্মচারী টাকাটা চুরি করেছে। দোকানের মালিক অবাক হয়ে বলেন, আল্লাহ সত্যিই তোমাকে রক্ষা করেছেন। হালিম আবার কাজে ফিরে আসে, এবার আগের থেকে দ্বিগুণ সম্মান নিয়ে। 2 বছর পর হালিম এখন নিজের ছোট্ট একটি ফার্নিচারের দোকান খুলেছে। দোকানের নাম আল রাজ্জাক ফার্নিচার হাউস, অর্থাৎ রিজিক দাতা আল্লাহর নামে। দোকানের দেওয়ালে লেখা, রিজিকের মালিক আমি নই, তুমি ন, আল্লাহ। একদিন মৌলানা সালেহ তার দোকানে আসেন। হালিম তাকে দেখে জড়িয়ে ধরে, কাঁদে। হালিম, হুজুর, আপনার সেই কথাগুলো না থাকলে আজ আমি এখানে আসতে পারতাম না। মৌলানা হাসেন, আমি কিছুই করিনি বেটা, তোমার তাওয়াক্কুল আর সৎ পথেই তোমাকে আল্লাহ এগিয়ে দিয়েছেন। মানুষ ভাবে রিজিক কমে যায়, কিন্তু রিজিক তো আল্লাহর হাতে। তিনি কখনো কাউকে অপূর্ণ রাখেন না, শুধু পরীক্ষা করেন। আপনার দরজা বন্ধ হয়ে গেলে মনে রেখো, রাস্তা অন্য কেউ নয়, আল্লাহই খুলে দেন। আপনার রিজিক আপনাকে খুঁজে নিতে একদিন আসবে, কারণ বান্দার রিজিকের জিম্মেদার আল্লাহই।